আবার গৌহাটি মহানগরে এনকাউন্টার। হাতিগাঁওয়ে ডাকাতকে লক্ষ্য করে গুলি করেছে পুলিশ। গুলিতে কুখ্যাত চোর আহত হয়েছে। মঙ্গলবার বনফুল এলাকায় চোরদের হামলায় এক মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতরা ওই নারীর উপর হামলা চালিয়ে তার ব্যাগ ছিনিয়ে নেয়। হামলায় ওই নারীর দুটি হাড় ভেঙে গিয়েছে। এই ঘটনার পর গৌহাটি পুলিশ অভিযান শুরু করে। জুয়েল খান নামের এক ডাকাতকে পাকড়াও করার পর পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা চালায় সে। সেই সময় হাতিগাঁও পুলিশ ডাকাতকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ডাকাতের পায়ে গুলিবিদ্ধ হয়। আহত ডাকাতকে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তার গড়ে অভিযান চালিয়ে ওই মহিলার 2টি এটিএম কার্ড এবং একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে। শিলচরের কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটি ত্রিপুরার ধর্মনগরে হাসপাতাল গড়তে চলেছে। মঙ্গলবার ত্রিপুরা সরকারের সঙ্গে সোসাইটির লিজনামা স্বাক্ষরিত হয়। সরকারের পক্ষে উত্তর ত্রিপুরার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এবং সোসাইটির পক্ষে সাধারণ সম্পাদক নীলাম মৃদুল মজুমদার তাতে স্বাক্ষর করেন। সে সময় উপস্থিত ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর রবি কান্নান। ছিলেন হাসপাতাল সোসাইটির বিভিন্ন পদাধিকারী ও সদস্যরা। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন দীর্ঘ সময় ধরে সোসাইটির 11 সদস্যের প্রতিনিধি দলটির সঙ্গে প্রস্তাবিত হাসপাতাল নিয়ে মতবিনিময় করেন। 30 বছরের লিজে ত্রিপুরা সরকার ধর্মনগর শহর থেকে 3.5 কিলোমিটার দূরে আলগাপুরে 15 একর জমি দিয়েছে। সেখানে উত্তর ত্রিপুরার রোগীদের জন্য ক্যান্সার হাসপাতাল গড়বে কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটি। জমি হস্তান্তর সম্পন্ন হওয়ার পর অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং সোসাইটির কর্মকর্তারা যৌথ সাংবাদিক সম্মেলন করেন। বিশ্ববন্ধু বলেন, 12 থেকে 13 বছর আগে কান্নানকে প্রথম তিনি ধর্মনগরে ক্যান্সার হাসপাতাল তৈরির প্রস্তাব দিয়েছিলেন। এর বহুদিন পরে আলোচনার আবহ তৈরি হলে তিনি সোসাইটির এক প্রতিনিধি দলকে নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রীর আগ্রহেই আলগাপুরে 15 একর জমি দিয়েছে রাজ্য সরকার, তাও মাত্র 1 টাকা বার্ষিক খাজনার বিনিময়ে। অধ্যক্ষের দাবি, তার স্বপ্ন বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ ধাপ পেরোল এদিন। তিনি নিজস্ব জমিতে হাসপাতাল নির্মাণের জন্য অপেক্ষা না করে এখনই অন্তত একটি ক্যান্সার ডিটেকশন সেন্টার চালুর জন্য ডিরেক্টর কান্নানকে অনুরোধ জানান। সেজন্য সরকারি হাসপাতালে রুমের বন্দোবস্ত রয়েছে বলে জানান। অমৃত স্নান ঘিরে বিপত্তি মহাকুম্ভে। বুড়ের আলো ফুটার আগে সেখানে পদপিষ্ট হলেন অনেকেই। কমপক্ষে 10 জন মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মৌনী অমাবস্যায় অমৃত স্নান ঘিরে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি শুরু হয়ে যায়। সেই বীরে অনেকে পদপিষ্ট হয়েছেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন পুণ্যার্থীদের অনেকেই, যার মধ্যে মহিলারাও রয়েছেন। বুধবার বুড়ে মহাকুম্ভে পদপিষ্ট হন অনেকেই। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুলেন্স। আহত মহিলাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে অনেকে শ্বাসকষ্টে ভুগছেন বলেও জানা গিয়েছে। কুম্ভমেলা প্রাঙ্গণে সেক্টর 2 হাসপাতালে 25 থেকে 30 মহিলা ভর্তি বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে গঙ্গায় অমৃত স্নানও পিছিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সঙ্গমের কাছে 11 থেকে 17 নম্বর স্তম্ভের মধ্যে পদপিষ্ট হন বহু মানুষ। এই ঘটনার জেরে বুধবার অমৃত স্নানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আখড়া পরিষদ। মেলা কর্তৃপক্ষের তরফে মাইকিং করে পুণ্যার্থীদের ঘাট থেকে সরে যেতে বলা হয়। দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির হয়ে প্রচারে যাবেন তৃণমূল কংগ্রেসের নেতারা। 2 সাংসদকে ময়দানে নামাতে চলেছেন তারা। দিল্লি নির্বাচনে দলের হয়ে প্রচারে যাবেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। নয়াদিল্লি লোকসভা কেন্দ্রের আম আদমি পার্টি প্রার্থী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হয়ে প্রচার করবেন শত্রুঘ্ন সিনহা। আর কালকাজি কেন্দ্রের আম আদমি পার্টি প্রার্থী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনার হয়ে প্রচার করবেন কীর্তি আজাদ। দিল্লি বিধানসভা নির্বাচনে সোমবারই বিজেপি প্রার্থী
দুষ্মন্ত গৌতমের হয়ে প্রচার করেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। ইতিমধ্যে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী জমায়েত করেছে এই মেলাতে। সেই মহাকুম্ভ মেলা থেকে পুণ্য স্নান সেরে গাড়ি করে দিল্লির বাড়িতে ফিরছিলেন এক দম্পতি। ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, আর তাতেই মৃত্যু হয়েছে ওই দম্পতি সহ তাদের 2 সন্তানেরও। সোমবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে ফতেবাদের কাছে লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে। জানা গিয়েছে মহাকুম্ভ মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই পরিবার। প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা মারে গাড়িটি। পরবর্তীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে উল্টে যায় তাদের গাড়ি, আর ওই গাড়ির মধ্যেই ছিলেন 4 জন। মহাকুম্ভ থেকে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন একই পরিবারের 4 জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। মৃতরা হলেন ওম প্রকাশ সিং, তার স্ত্রী পূর্ণিমা সিং, সঙ্গে ছিল তাদের 2 সন্তান অহনা এবং বিনায়ক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওম প্রকাশ গুমে আচ্ছন্ন হয়ে পড়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে গাড়িটি সম্পূর্ণ ট্রাকের মধ্যে ঢুকে যায়। গাড়িতে আটকে পড়া দম্পতি ও তাদের সন্তানদের মৃতদেহ উদ্ধার করে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। আর মাত্র 6 দিন পরেই রাজধানীতে বিধানসভা নির্বাচন। কিন্তু ভোটের 1 সপ্তাহ আগে বিজেপির অভ্যন্তরীণ হিসাব নিকেশ বলছে এই যাত্রাও ভোট বৈতরণী পার করা বেশ মুশকিল গেরুয়া শিবিরের। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহ সহ দিল্লির বিজেপি নেতারা একটি বৈঠকে বসেছিলেন। সূত্রের মতে তাতে 20টি আসনেও জেতা মুশকিল হবে বলে উঠে এসেছে। বিজেপি নেতাদের সমীক্ষায় উঠে এসেছে যে গতবারের চেয়ে এবারে বিজেপির বিধায়ক সংখ্যা হয়তো বাড়বে, কিন্তু এখনও জেতার মতো পরিস্থিতিতে কোনোভাবেই নেই। আগামী 7 দিনে দিল্লিতে একাধিক সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাতে বিজেপির পালে হাওয়া কিছুটা হলেও তীব্র হবে বলে এই আশা দলীয় নেতৃত্বের। সূত্রের মতে দিল্লির লড়াইয়ে বিজেপির পিছিয়ে পড়ার অন্যতম কারণ হিসাবে উঠে এসেছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করা। শাসক শিবির যেখানে অরবিন্দ কেজরিওয়ালের মতো শক্তিশালী মুখকে মুখ্যমন্ত্রী করে লড়াইয়ে নেমেছে, সেখানে বিজেপির ভরসা প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের সময়ে বিরোধীরা প্রচার চালিয়েছিলেন যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরলে সংবিধান বদল করে ফেলবে। ওই প্রচার বিজেপির বিপক্ষে যায়। এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রচারে আপ নেতৃত্বের হাতিয়ার হলো বিজেপি ক্ষমতায় এলে বিদ্যুৎ, জল, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা বন্ধ করে দেবে।